বাড়িতে মাছ মাংস কোনোটাই আনা ছিল না। আবার এদিকে কিছু ভালো খেতে ইচ্ছে করছিল, মানে একটু রেস্টুরেন্ট স্টাইল কিছু খেতে ইচ্ছে করছিল। তাই বাড়িতে যা ছিল তাই দিয়েই আজকে দুপুরের খাবারটা বানিয়ে নিলাম। কি বানিয়েছিলাম দেখে বুঝতে পারছেন কি? তেমন বিশেষ কিন্তু কিছুই না। এগুলো সেই প্রত্যেক দিনের ডাল ভাত, তবে একটু অন্যরকম করে রান্না করা। চলুন তাহলে দেরি না করে এবার রেসিপিগুলো ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এখানে ব্যবহার করছি ছোলার ডাল। তবে এই রান্নাটা কিন্তু ছোলার ডাল ছাড়া যেকোনো অন্য ডাল দিয়েও করা যেতে পারে। তো আমি এখানে ১.৫ কাপ মতো ছোলার ডাল নিয়েছি। ডালটা আগে থেকে ভিজিয়ে রাখা ছিল না। তো ডালটাকে সরাসরি ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। ডালটা ভিজিয়ে রাখলে জাস্ট এটা সেদ্ধ হতে সময়টা একটু কম লাগতো। যাই হোক, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, ওই 1/2 টিস্পুন মতোই। দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে প্রথমে ৩টে হুইসেল দিয়ে নেব। আর তারপর একদম লো ফ্লেমে ৫ থেকে ৬ মিনিট মতো এটাকে রেখে তারপর নামিয়ে নিতে হবে। আর এই সময় একটা মসলার পেস্ট রেডি করব। তার জন্য ২ টো ছোট সাইজের টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, ১ ইঞ্চ মতো আদা আর ৬-৭ কোয়া মতো রসুন নিয়েছি। এবার এগুলোকে একেবারে মিহি করে বেটে নিতে হবে। অল্প একটু জল দিচ্ছি বাটার সময়। আর বরাবরের মতো মসলা বাটার জন্য আমি এখানে ব্যবহার করছি আমার আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার, যেটাতে মাত্র ২০-২৫ সেকেন্ডের মধ্যেই এই সমস্ত উপকরণের একদম মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। আর আজকে ছোট জারটাতে একটা শেক বানিয়ে ফ্রিজে রাখা ছিল, তো আমি এখানে বড় জারটাই কিন্তু ব্যবহার করছি। যদিও বড় জারটাতেও কিন্তু এইরকম অল্প মসলা খুব সহজেই বেটে নেওয়া যায়। দেখুন মসলার পেস্টটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের ছোলার ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো প্রেসার কুকারটা সরিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম আমি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। ওই ১ টেবিল চামচের মতো দিয়েছি। তেলটা এই সময় একটু কম রাখছি কারণ পরে একটু ঘি ব্যবহার করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি ফোড়নের জন্য। তারপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। তেলটা যেহেতু একটু কম দিয়েছি, তাই পেঁয়াজটা খুব ভালো করে তো ভাজা যাবে না, তাও যতটা সম্ভব ভেজে নিচ্ছি পেঁয়াজটা। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা ভাব পুরোপুরি চলে গেছে। তো এবার এর মধ্যে যে মসলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পুরোটা একসাথেই দিলাম। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে মসলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি ২-৩ মিনিট ভাজা হলেই তারপর এর মধ্যে দিয়ে দেব রেগুলার কিছু গুঁড়ো মসলা। প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। ডাল সেদ্ধ করার সময়ও কিন্তু নুন দেওয়া ছিল, তাই নুনটা অবশ্যই একটু বুঝে দেবেন। হলুদ গুঁড়োও দেওয়া ছিল 1/2 টিস্পুন, তাই এখানে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। মানে এক্কেবারে রেগুলার যে মশলাপাতি আমরা রান্নায় ব্যবহার করে থাকি প্রত্যেকদিন, সেগুলোই এখানে দিয়েছি। আর তার সাথে মসলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, যাতে জারে লেগে থাকা এক্সট্রা মসলাটা নষ্ট না হয়। তারপরে এই সমস্ত উপকরণ খুব ভালো করে একটু কষিয়ে নেব। মসলাটা কষানোর সময় এর মধ্যে ১ চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটা হাতের তালুতে ঘষে এখানে দিয়েছি, তাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর আবারও ভালো করে মিশিয়ে মসলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ কষাতে মসলা দেখুন একদম শুকনো হয়ে এসেছে। তো এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিতে হবে। আর ডালটা দেখুন এখানে একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। মানে ডাল খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর ডাল কিন্তু গলেও যায়নি। যেকোনো ডাল ফ্রাই বানানোর সময় ডালের টেক্সচারটা যদি এরকম থাকে তাহলে কিন্তু ডালটা খেতে এবং দেখতে দুটোই খুব ভালো হবে। তো প্রেসার কুকারের মধ্যে অল্প একটু গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলটা এখানে দিয়েছি। আরো প্রয়োজন মতো অল্প একটু জল এড করলাম এর মধ্যে। ডালটা কতটা ঘন রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। যতটা ঘনত্ব রাখতে চান জলটা তার থেকে একটু বেশি দেবেন, কারণ ছোলার ডাল ঠান্ডা হলে কিন্তু একটু ঘন হয়ে যায়। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি মিনিট ৩ এটাকে রান্না করে নিয়েছি। এরপর ডালটাকে আরো একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি আর দেব 1/2 টিস্পুন মতো গরম মসলার গুঁড়ো। সাথে সামান্য একটু ধনেপাতা কুচিও এড করছি। তারপর আবারও ভালো করে মিশিয়ে দেব। কয়েকজন দর্শক বন্ধু এবার এক্ষুনি বলে উঠবেন যে সবই তো দিয়ে দিলে, কি আর বাদ রাখলে? তাহলে এটা তো ভালো হতেই হবে। যে রান্নায় যে মসলা যায় সেটা তো আমায় দিতেই হবে, তাই না? যাই হোক, আপনারা যদি অন্যরকম ভাবে কম মসলায় বানাতে পারেন তাহলে বানান, কোনো অসুবিধা নেই, কেউ আপত্তি করবে না। আমি যেভাবে বানাই এটা
একদম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ডালের কড়াইটা সরিয়ে দিলাম পাশের বার্নারে। গ্যাস কিন্তু অফ করাই রয়েছে। আর এদিকে এই বার্নারে একটা তড়কা প্যান বসিয়েছি, ডালে একটা ফোড়ন দেব। এর মধ্যে ১ চামচ মতো ঘি অ্যাড করেছি। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এতে ৪-৫ কোয়া রসুন থেতো করে দিয়েছি। রসুনটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব এর মধ্যে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দেবেন অবশ্যই। 1/2 টিস্পুন মতো গোটা জিরে দিয়েছি। এগুলো একটু ভাজা, ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আরো 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ১ টিস্পুন মতো কাসুরি মেথি অ্যাড করলাম। এই সমস্ত উপকরণ একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এটাকেই ফোড়ন হিসেবে ডালের ওপরে অ্যাড করতে হবে। ২০১৮ সালে সিমলা বেড়াতে গেছিলাম আমরা। সেখানে যে হোটেলে ছিলাম, সেই হোটেলের শেফের থেকে আমি এই রান্নাটা শিখেছিলাম। তারপর থেকে এই রান্নাটা আমার বাড়ির সকলের ভীষণ প্রিয়। আর এইভাবে করে দেখতে পারেন, এক্কেবারে কিন্তু রেস্টুরেন্ট স্টাইল ডাল ফ্রাই এর টেস্ট পাবেন বাড়িতে। যাই হোক, ফোড়নটা ডালের উপরে ঢেলে এটাকে মিনিট ৫ ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাস অফ করে। তারপর ৫ মিনিট পর ঢাকনা খুলে এটাকে ভালো করে ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমাদের ডাল এখানে একদম রেডি। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। যেমন দুর্দান্ত দেখতে হয়েছে ডালটা, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। রুটি, পরোটা, ভাত যেকোনো কিছুর সাথে খেতে পারেন। আমি এটা হাসব্যান্ডের অফিস লাঞ্চেও আজকে প্যাক করে দিয়েছিলাম। তো এর সাথে ও বলেছিল রুটি দিতে, সেইজন্য রুটিই দিয়েছিলাম। আর ভদ্রলোক ডিম ভাজার বিশাল বড় ফ্যান। ডিমের ঝোল রান্না করে দিলেও বলবে আমাকে একটা ডিমের অমলেট করে দেবে। তাই এহেন ডিমপ্রেমী ভদ্রলোকের জন্য একটা ডাবল ডিমের অমলেট বানিয়ে দিয়েছি আর ২ টো রুটি ঘি মাখিয়ে দিয়েছি। এই হলো তার অফিস লাঞ্চ। আর এই একই ডাল ফ্রাই আমরা খেয়েছি কিন্তু ভাতের সাথে। তবে একদম সিম্পল ভাতের সাথে না। ভাতটা রান্না করার পর একটু ঘিতে জিরে এবং রেড চিলি ফ্লেক্স ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে ভাতটা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। তাহলে ব্যাপারটা একটু জিরা রাইস মতো হয়ে যায় আরকি। আর সামান্য একটু নুন অ্যাড করেছি। ওই স্বাদ অনুযায়ী আরকি 1/2 টিস্পুন মতোই দিয়েছি। সেই প্রত্যেক দিনের ডাল ভাতই কিন্তু রান্না করলাম, তবে একটু অন্যরকম ভাবে। আর এক্কেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে গেলে কিন্তু অবশ্যই এইভাবে রান্নাটা করে দেখবেন। এই জিরা রাইস এবং ডাল ফ্রাই এর কম্বিনেশন কিন্তু দুর্দান্ত যায়। আর খাবারটা যেহেতু রেস্টুরেন্টের মতো করে রান্না করেছি, তাই চেষ্টা করছি রেস্টুরেন্টের মতো করেই এটা সার্ভ করার। জিরা রাইসটা একটা ব্ল্যাক সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করেছি। আর এখানে দেখুন একটা বালতি নিয়ে এসেছি ডালটা সার্ভ করার জন্য। আর এটা কিন্তু রেস্টুরেন্টের সেই স্ক্যামওয়ালা বালতি নয়। দেখতে লাগবে বালতিটা অনেক বড় আর তাতে ডাল থাকবে একেবারেই কম, সেরকমটা কিন্তু একেবারেই নয়। আপনারা কারা, কারা এই স্ক্যাম ফেস করেছেন রেস্টুরেন্টে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, ওপর থেকে ফোড়নে শুকনো লঙ্কাটা আর ওই তড়কা প্যানে যেটুকু মসলা লেগেছিল সেটুকু দিয়ে দিলাম। সাথে ১ টুকরো ধনেপাতা এই সাইডটাতে দিয়ে দিয়েছি। আর এই জিরা রাইসের ওপরেও একটু ধনেপাতা এভাবে ছড়িয়ে দিচ্ছি। মনে হচ্ছে দেখতে বেশ ভালোই হবে। আর আমরা মা-মেয়েও কিন্তু কম ডিমপ্রেমী নই। কে ডিমপ্রেমী নয় বলুন তো? যাই হোক, আমাদের জন্য ছিল আজকে স্টিমড পোচড এগ। ওপর থেকে একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর থাকলো ২ টুকরো পেঁয়াজ। ব্যাস, আর কি চাই বলুন তো? এই আমার স্টাইলে জিরা রাইস এবং ডাল ফ্রাই এর কম্বো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।